আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে এলাম ফার্মের মুরগি দিয়ে খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ক্যাপসিকাম অনিয়ন চিকেন। এটি হচ্ছে খুবই মজাদার একটি রেসিপি। ঝটপট বাড়িতে থাকা ফার্মের মুরগি দিয়ে কিন্তু আপনারা যে কোনো সময় করে ফেলতে পারবেন। এখানে আমি ফার্মের মুরগির বেশ কয়েকটা সাইডের পিস নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ ঠিক এইভাবে 4 ফালটা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, আর নিয়েছি কাঁচামরিচ কয়েকটি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন। আমি এখানে 3-4টি কাঁচামরিচ ইউজ করব। এখানে আমি ফার্মের মুরগির সাথে রসুন, হলুদের গুঁড়া আর লবণ আগে থেকে সামান্য করে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি হাফ চামচ করে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া। যেহেতু এটি ঝোল হবে না, তাই কিন্তু মশলার পরিমাণটা একটু কম দিয়েছি। আর দিয়েছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আমি আগে থেকে কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কারণ আমি এই মাংসগুলো কিন্তু ফ্রাই করতে চেয়েছিলাম। তো যেহেতু আজকে ফ্রাই খেতে ইচ্ছে করছে না, তাই সেগুলো আমি আরও কিছু মশলা অ্যাড করে অনিয়ন ক্যাপসিকাম চিকেন বানিয়ে ফেলছি। এখন একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে এলে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি মাংস নেই, এখানে 250 গ্রামের মতো মাংস রয়েছে। 5 থেকে 6 পিসের মতো হবে। দেখুন আমি সাইডের মাংসগুলো নিয়েছি, এখানে কিন্তু সলিড মাংসগুলো আমি ইউজ করিনি, কারণ অনেক সময় মুরগির এই পিসগুলো কিন্তু খেতে ইচ্ছে করে না। তখন আপনারা কিন্তু এগুলো ফ্রাই করে কিংবা এইভাবে আপনারা অনিয়ন আর ক্যাপসিকাম দিয়ে মজার একটি রেসিপি বানিয়ে ফেলতে পারবেন, যেটা ছোট বড় সবারই খুব পছন্দ হবে। আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে, খুব দারুণ একটা টেস্ট আসবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমি আশা করছি। এখন আমি মাংসগুলো এপিট ওপিট উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখুন একটু পানি বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরা, আস্ত জিরা, আর দিয়েছি কালো জিরা সামান্য পরিমাণ দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। 5 থেকে 6 পিস মাংসের জন্য কিন্তু আমি হাফ চামচ করে হলুদ, মরিচ, জিরার গুঁড়া আর গরম মশলা ইউজ করেছি। আমি এখনও কিন্তু পেঁয়াজ বাটা কিংবা পেঁয়াজ কুচি দেইনি, ওগুলো আমি পরে ইউজ করব। এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো, যেগুলো মাংস সিদ্ধ হওয়ার জন্য কাজে আসবে। বলক চলে এসে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি বেশ খানিকটা শুকিয়ে গেছে আর মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। যেহেতু ফার্মের মুরগি, তাই খুব বেশি সময় লাগে না। তো আমি নেড়েচেড়ে দিচ্ছি সামান্য ঝোল রেখে। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো কিন্তু একদম শেষে দিতে হবে, কারণ এগুলো হালকা যখন নরম হয়ে আসবে ঠিক সেই সময় কিন্তু রান্না কমপ্লিট হবে। তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি, টমেটো, ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ। আমি এখানে একটি মাঝারি সাইজের টমেটো ইউজ করেছি আর একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত গরম মশলা, এটা ফ্লেভারের কাজ করবে। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখে রান্না করে নিয়েছি আরও 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম একটু মথে এসেছে, একটু নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে আমার অনিয়ন ক্যাপসিকাম চিকেন রেসিপি। খুবই দারুণ একটা টেস্ট আনবে, খুবই দারুণ একটা স্মেলও বের হয়েছে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমার আর নতুন এই ইউনিক রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।